নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আমার বাংলা নিয়ে আপনার সঙ্গে আমি শ্রেয়া। যে খবর এই মুহূর্তে নজর রাখছি, পঞ্চায়েত ভোটের মনোনয়নের সময়সীমা বাড়িয়েও তা বাতিল করল রাজ্য নির্বাচন কমিশন। আজ আর মনোনয়ন জমা দেওয়া যাবে না। গতকাল রাতে মনোনয়ন জমা নিয়ে নির্দেশিকা জারি করে রাজ্য নির্বাচন কমিশন। জানানো হয় আজ সকাল 11টা থেকে দুপুর 3টে পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। আজ সেই নির্দেশিকা বাতিলের কথা জানালো কমিশন। একদিকে দেখছেন গতকালের নির্দেশিকার ছবি, আজ মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। আজ শেষ দিন বলে জানিয়েছিল নির্বাচন কমিশন এবং রাজ্য নির্বাচন কমিশন সেই নির্দেশিকায় বাতিল করলো। আরেকদিকে দেখছেন সেই ছবি, পঞ্চায়েত ভোটের মনোনয়নের সময়সীমা বাড়িয়েও তা বাতিল করলো রাজ্য নির্বাচন কমিশন। আর এই নিয়েই রাজনৈতিক মহল তোলপাড়। আজ আর মনোনয়ন দেওয়া যাবে না। গতকাল রাতে মনোনয়ন জমা নিয়ে নির্দেশিকা জারি করে রাজ্য নির্বাচন কমিশন। জানানো হয় আজ সকাল 11টা থেকে দুপুর 3টে পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। আজ কিন্তু সেই নির্দেশিকা বাতিলের কথাই জানায় রাজ্য নির্বাচন কমিশন। আর সকাল থেকেই এই নির্দেশিকা নিয়েই কিন্তু রাজনৈতিক মহলে তুমুল উত্তেজনা, তোলপাড় শুরু হয়ে গিয়েছে। যুযুধান বিরোধীরা কিন্তু তোপ দাগছে শাসক দলের বিরুদ্ধে। ঠিক কি বলছেন বিরোধীরা, শুনবো। গোটা রাত ওনার ভালোই ট্রিটমেন্ট হয়েছে, সেই জন্য বেচারা সকালবেলা আবার অর্ডার পাস করতে বাধ্য হয়েছেন। এটা একটা চিন্তার বিষয় এবং মজার বিষয় যে এখন উনি রিজাইন করেননি। এর আগের কমিশনার রিজাইন করেছিলেন। আমি জানি না তিনি এই ভোট পর্যন্ত পুরো নিজের পদে থাকতে পারবেন কিনা। ওনাকে দিয়ে জোর করে করানো হয়েছে আর কি। উনি সেটা লিখেওছেন যে টিএমসি এবং কল্যাণ ব্যানার্জির এতে চাপেতে করেছেন এবং আমাদের কাছে যা খবর আছে মন্ত্রীরা রীতিমতো ওনাকে ধোলাই দিয়েছেন ভালো করে, সেই উনি বাধ্য হয়েছেন এটা করতে। আর পশ্চিমবাংলার রাজনীতিতে এটা নূতন নয়। খারিজ করে নতুন অর্ডার করলেন, এটা কি পাগলামো হচ্ছে? কি মানুষকে নিয়ে ছেলে খেলা হচ্ছে? মানুষের কি কোনো গণতান্ত্রিক বোধ, অধিকার এসব থাকবে না? যা ওরা একজন দিয়ে কেউ মনে করবে নির্বাচন কমিশন একটা স্পাইনলেস, মেরুদণ্ডহীন, কাণ্ডজ্ঞানহীন, মেরুদণ্ডহীন গণতন্ত্রের রক্ত কার্যত এখন গণতন্ত্রের ভক্ষকে পরিণত হচ্ছে। এবং খোঁজ নিন এটা কি হচ্ছে। গতকালকে মন্ত্রীরা কাছে নির্বাচন কমিশনে তারা চাপ দিচ্ছেন, আঙুল তুলছেন, চোখ লাগাচ্ছেন, কমিশন এটা করবে এটা করবে না। কে ঠিক করছে? করছে মন্ত্রীরা। আজকে সকালে খোঁজ নিন, 4-4জন মন্ত্রী আয়রন সাইড রোডে ওর বাড়িতে গেছিলেন, নির্বাচন কমিশনার বাড়িতে গেছিলেন। গেছিলেন কেন? কে কে গেছিলেন? কি বলতে গিয়েছিলেন? কি ধমক দিয়েছেন সেখানে? কি কি ভয় দেখিয়েছেন সেখানে? নির্বাচন কমিশনার পর্যন্ত সন্ত্রস্ত। নির্বাচন কমিশনার পর্যন্ত সন্ত্রস্ত। গতকালকের অর্ডারটা তার আজকে চেঞ্জ করতে হয়েছে। এ আমাদের সারা পশ্চিমবাংলার পরিস্থিতি। এই গণতন্ত্রের এর চাইতে বড় বিপর্যয় কম হয়। গণতন্ত্রকে কবরে পাঠানোর ব্যবস্থা করেছে এ রাজ্যের সরকার। এদিকে প্রতিক্রিয়া এসছে বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলেরও। ঠিক কি বলছেন তিনি, শুনবো। প্রশাসন বুঝবে, ইলেকশন কমিশনার যেটা ভালো বুঝে করেছেন, উনি আবার বুঝেছেন যে না তুলে নেওয়া দরকার, আবার তুলে নিয়েছে। বিরোধীরা পাগলের মতন অভিযোগ করছে, ওরা পাগল হয়ে গেছে। ওদের ডাক্তার দেখানো উচিত। আমরা আনন্দ আছি, খুশি আছি, আমরা উন্নয়ন করছি, উন্নয়নের সঙ্গে যুক্ত থাকবো এবং সব জাতি পাতিকে নিয়ে থাকবো। আজকে আমাদের আদিবাসী মেয়েরা নৃত্য করে সবাইকে আনন্দ দেবে, শান্তির বার্তা দেবে। কাল রাতে রাজ্য নির্বাচন কমিশনের নয়া নির্দেশিকা জারির পরে চিঠি রাজ্য সরকারের, পাশাপাশি চিঠি দেন তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কাল রাতে রাজ্য নির্বাচন কমিশনের নয়া নির্দেশিকা জারির পরে চিঠি রাজ্য সরকারের, চিঠি দেন তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। টেলিফোনে রয়েছেন ব্যুরো চিফ সপ্তর্ষি সোম। সপ্তর্ষি,
নির্দেশিকা বাতিলের পেছনে আইনগতভাবে কি কি যুক্তি দেখানো হয়েছে এখনো পর্যন্ত? রাজ্য নির্বাচন কমিশন গতকাল যে নির্দেশিকা জারি করেছিল এবং আজ যে পাল্টা নির্দেশিকা জারি করে গতকালের নির্দেশিকাকে বাতিল করে, তার পিছনে কতগুলো যুক্তি দেখানো হয়েছে। এবং রাজ্য নির্বাচন কমিশনের বক্তব্য যে এই যে গত নির্দেশিকা, তার পরিপ্রেক্ষিতে রাজ্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবং রাজ্য সরকারের তরফ থেকে দুটি চিঠি দেওয়া হয়েছিল। রাজ্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে চিঠি দেওয়া হয়েছিল তাতে বলা হয় যে এই নির্দেশ আইনগতভাবে যথোপযুক্ত নয়, অর্থাৎ মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্বাচন কমিশন এভাবে বাড়াতে পারে না। এবং তার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন আইনি পরামর্শ নেয়। সেই আইনি পরামর্শ অনুসারে নির্বাচন কমিশনের বক্তব্য যে 2003 সালের বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট, সেই আইন অনুসারে নির্বাচন কমিশন এভাবে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়াতে পারে না। দুই, এই মনোনয়নপত্র বাড়ানোর অর্থাৎ এই মনোনয়নপত্র যে জমা দেওয়ার সময় বাড়ানো হবে, সেটা পূর্বতন বিজ্ঞপ্তি যে জারি হয়েছিল, অর্থাৎ প্রথম যে বিজ্ঞপ্তিতে মনোনয়ন পেশের সময়সীমা নির্ধারিত করা হয়েছিল তার মধ্যেই জারি করতে হবে। এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে গতকাল 9 এপ্রিলের 3টে পর্যন্ত মনোনয়ন পেশের শেষ সময়সীমা ছিল। নতুন যে বিজ্ঞপ্তি জারি করা হয় সেটা তারপরে বিজ্ঞপ্তিটা জারি করা হয়। এবং একই সঙ্গে নির্বাচন কমিশন জানায় যে এই যে বিজ্ঞপ্তি জারি এবং তার পরিবর্তনের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের কোনো নির্দেশিকা ছিল না। সুপ্রিম কোর্ট এমন কিছু বলেনি যাতে নির্বাচন কমিশন তার সিদ্ধান্ত প্রত্যাহার করতে পারে বা সিদ্ধান্ত বদলাতে পারে। এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্বাচন কমিশনকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেওয়া হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন গতকালের যে মনোনয়নের সময়সীমা বাড়ানোর নির্দেশিকা জারি করেছিল তা প্রত্যাহার করে নিয়েছে। অর্থাৎ কার্যকর্তন বা তার পেছনের যে অভিযোগই উঠুক না কেন, নির্বাচন কমিশন তারা স্পষ্ট করে যে বিজ্ঞপ্তি জারি করেছে তাতে লেখা হয়েছে যে আইনগত কারণেই তারা এই সিদ্ধান্ত বদল করতে বাধ্য হলেন। কিন্তু এই সিদ্ধান্ত বদলের বিষয়ে তাদের বিভ্রান্তি, আইনজ্ঞের পরামর্শ না নেওয়া এবং আইন সম্পর্কে অজ্ঞতা প্রকাশ্যে এসেছে। ধন্যবাদ সপ্তর্ষি। কাল রাতে রাজ্য নির্বাচন কমিশনের নয়া নির্দেশিকা জারির পরেই রাজ্য সরকারের চিঠি দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদ ও আইনজীবী। চিঠিতে বলা হয় 2003 পঞ্চায়েত নির্বাচন আইনে এই ধরনের সংস্থান নেই। মনোনয়ন জমা দেওয়ার সময় অতিক্রম করার পর নয়া নির্দেশিকা জারি হয়েছে, তা ভোট বিজ্ঞপ্তির পরিপন্থী। নয়া নির্দেশিকা নিয়ে ইতিমধ্যে বিভ্রান্তি চরমে এবং এ নিয়ে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। ইতিমধ্যেই যা জানা যাচ্ছে, কাল রাতে রাজ্য নির্বাচন কমিশনের নয়া নির্দেশিকা জারির পরেই চিঠি রাজ্য সরকারের, পাশাপাশি চিঠি দেন তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সময়সীমা বাড়ানোর পরই কমিশনকে এই চিঠিতে স্পষ্টতই বলা হয় 2003 পঞ্চায়েত নির্বাচন আইনে এই ধরনের সংস্থান নেই। মনোনয়ন জমা দেওয়ার সময় অতিক্রম করার পর নয়া নির্দেশিকা জারি হয়েছে, তা ভোট বিজ্ঞপ্তির পরিপন্থী বলে চিঠিতে জানানো হয়। সময়সীমা বাড়ানোর বিজ্ঞপ্তি রাজ্য নির্বাচনের কমিশনের তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সেটি একদিকে দেখছেন, অন্যদিকে দেখছেন যে রাজ্য নির্বাচন কমিশন আজ যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই বিজ্ঞপ্তি। সময়সীমা বাড়ানোর কথা বলা হয়েছিল প্রথমে এবং আজও মনোনয়ন জমার কথা বলা হয়েছিল রাজ্য নির্বাচন কমিশনে। বেলা 11টা থেকে দুপুর 3টে পর্যন্ত মনোনয়ন জমা নেওয়ার কথা বলা হয়েছিল রাজ্য নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে, কিন্তু আজই তা বাতিল করে দেয় রাজ্য নির্বাচন কমিশন। বেনজির কাণ্ড বীরভূমে। ভোটের আগেই বীরভূম জেলা পরিষদ তৃণমূলের দখলে। জেলার অধিকাংশ পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতও তৃণমূলের দখলে। নজিরবিহীনভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যে জেলা পরিষদ দখল করল কোন রাজনৈতিক দল। বীরভূমে ভালো ফলের জন্য ঝাঁপালেও বড় ধাক্কা গেরুয়া শিবিরের। ভোটের
ফল ঘোষণার পরেই সাধারণত দেখা যায় এই দৃশ্য। বীরভূম ঠিক উল্টো পথে হাঁটলো। মনোনয়নপত্র জমার শেষ দিনেই বীরভূমে জয় পতাকা ওড়ালো তৃণমূল কংগ্রেস। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদ দখল করলো তৃণমূল। এমন নজির অতীতে নেই। পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের ছবিটাও প্রায় একই। প্রথম থেকে এই জেলাকে টার্গেট করেও কাজের কাজ করতে ব্যর্থ গেরুয়া শিবির। প্রার্থী দেওয়ার আগেই লড়াইয়ের ময়দান ছাড়তে হয়েছে বিরোধীদের। মোট জেলা পরিষদ 42, লড়াই হচ্ছে একটি আসনে। 41 আসনে প্রার্থী শুধু তৃণমূলের। শুধু রাজনগরে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। পঞ্চায়েত সমিতি, মোট পঞ্চায়েত সমিতি 19, 14টি তৃণমূলের দখলে। মোট গ্রাম পঞ্চায়েত 167, লড়াই হচ্ছে 37 আসনে। নির্বাচনের আগে সমানে চলে বাকযুদ্ধ। গ্রামের মানুষ যদি নমিনেশন করতে না পারে তাহলে কিন্তু সেই গ্রামে তৃণমূল কংগ্রেসের একজন কর্মীর বাড়িও ঠিকঠাক থাকবে না। এটি বেঙ্গলের মস্তান বলবো না অল ইন্ডিয়া মস্তান বলবো, ময়দানে দেখা যাবে। বীরভূমে বিরোধীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে বারবার। সেসবকে অবশ্য পাত্তা দিতে নারাজ অনুব্রত মণ্ডল। আমাদের ফুটেজে এক জায়গায় দেখান যে আমরা বাধা দিচ্ছি, চ্যালেঞ্জ করছি, দেখান কানা লাঠি একবার হারায় 10-20 হাজার লোক নিয়ে আসো, পারলে রুখে দেবো, নালে মৃত্যু হবে। বীরভূমে উন্নয়নে অশান্তি করতে দেবো না, আগেও দিই নাই, আজকেও দিই। বিরোধী শূন্য মুখ্যমন্ত্রীর কথা আর কেউ না রাখতে পারে। ওনার সাধের ভাই কেষ্ট সে কথা রেখেছেন এবং জেলাতে একটি মাত্র জেলা পরিষদে আমাদের একজন কর্মী নমিনেশন করেছেন, তাকেও পুলিশ তুলে নিয়ে গেছে, তিনি এখন জেলে আছেন। নির্বাচনের আগে সমানে চলে বাকযুদ্ধ। এত কিছুর পরও 90% আসনেও প্রার্থী না দিতে পারাটা গেরুয়া শিবিরের কাছে বড় ধাক্কা। ভোট পর্ব শুরুর আগে বীরভূমে ছবিটা শাসক দলের আত্মবিশ্বাসও কয়েক গুণ বাড়িয়ে দেবে। বীরভূম থেকে সুপ্রতিম দাসের রিপোর্ট, নিউজ 18 বাংলা।